হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব পাট শাকের রেসিপি। এখানে আমি কালো পাট শাকটা নিয়েছি, যেটা একটু তিতো তিতো হয়, কিন্তু রান্না করলে তিতো লাগে না। দেখো, কালো পাট শাকটা নিয়েছি, এগুলোকে আমি ভালো করে বেছে নেব। আর এই পাট শাকের ভেতরে যে লম্বা ডাঁটাটা থাকে ওটাকে আমি ছিঁড়ে ফেলে দেব, তাহলে পাট শাকের রান্নাটা ভালো হবে, খেতেও ভালো হবে। আর হাত দিয়ে আমি ছোট ছোট করে এইভাবে কেটে নেব। দেখো বন্ধুরা, সবগুলো এইভাবে আমি বেছে নিয়েছি। দেখো, হাত দিয়েই কেটে নিয়েছি, কোনো বটি দিয়ে কাটিনি। হাত দিয়ে কাটলে শাকটা ভালো হয়, রান্না খেতেও ভালো লাগে। তারপর কড়াইতে জল দিয়ে দিলাম। জলটা যখন টকবক করে ফুটছে তখন কাঁচা লঙ্কা ফাটিয়ে রেখেছি, এই কাঁচা লঙ্কাটা জলের মধ্যে ছেড়ে দেব। ঝালটা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে। তারপর দেখো, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, তার একটু বাদে শাকটা দিয়ে দিলাম। শাকটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো, শাকটা দিয়ে স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর একটু নাড়াচাড়া করে ততক্ষণ আমি এই ছোট ছোট মাছগুলো ভেজে নিচ্ছি আলাদা এক কড়াইতে। দেখো, মাছগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি। তারপর এই শাকের মধ্যে এই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। নামিয়ে নিলাম। তারপর ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি। আর এই রেসিপিটা গরম গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। এই এক পদ দিয়ে 1 থালা ভাত খেয়ে নিতে পারবে, এত টেস্টি একটা রেসিপি। ছোট মাছ দিয়ে এই রেসিপি, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর এরকম খেতে খুবই ভালো লাগে। দেখো, নাড়াচাড়া করে আমি শাকটা নামিয়ে নিলাম। খুব অল্প টাইমেই এটা তৈরি করতে পারবে, আর খেতেও ভীষণই ভালো লাগে। কেমন লাগলো ভিডিওটা বলবে প্লিজ কমেন্ট করে।